ক্লাস 10 লম্ববৃত্তাকার চোঙ 2025 ও 26 আজকে তোমাদের পার্ট 2। আর যে অঙ্কগুলো করাচ্ছি এর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে, তাই অঙ্কগুলো ভালো করে দেখে নাও। তো আজকে প্রথম অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? আমাদের চেয়েছে চোঙের উচ্চতা। তাহলে মনে করি চোঙের ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ। এবার দেখো আমাদের কি বলেছে, প্রথম ক্ষেত্রে চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে প্রথম ক্ষেত্রে এইচ সমান 2r এবং দ্বিতীয় ক্ষেত্রে এইচ সমান 6r। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বের করব? চোঙের আয়তন। তাহলে প্রথম ক্ষেত্রে চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন ডেসি। তাহলে পাই আর স্কয়ার আর এইচ সমান কত বেশি? 2r। তাহলে ইন্টু 2r। তাহলে পাই আর কিউব 2 পাই আর কিউব ঘন ডেসি। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন ডেসি। পাই আর হচ্ছে তাহলে কত? 6r। পাই আর স্কয়ার এইচ হচ্ছে কত? 6r। তো এটা 6 পাই আর কিউব ঘন ডেসি। প্রশ্ন অনুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান কত বলে দিয়েছে? দেখো 539 539। তাহলে পাই আর কিউব কমন নিয়ে নিলাম, 6 মাইনাস 2 539 পাই আর কিউব ইন্টু কত? 4 539 পাই আর কিউব সমান কত? 4। এবার দেখো পায়ের মান, অর্থাৎ পায়ের মান কত? 22-এর 7 গুণ আর কিউব সমান 539 বাই 4। আর কিউব সমান কত? 539 ইন্টু 7 বাই 4 ইন্টু 22। এবার দেখো যদি আমরা 11 দিয়ে কাটি 44 2। তাহলে আর কিউব সমান কত পেলাম উপরে? 49 গুণ 7। তাহলে দেখো আর সমান কিউব রুট 7 ইন্টু 7 ইন্টু 7 2 ইন্টু 2 ইন্টু 2 আর ইকুয়ালস টু কত? 7/2 বা ইকুয়ালস টু 3.5। তাহলে আমাদের কি বলেছে? চোঙটির উচ্চতা কত চেয়েছে? আমাদের কি চেয়েছে? চোঙের উচ্চতা। চোঙের উচ্চতা এইচ সমান 2r, এইচ সমান 2 আর কত পেয়েছি? 7/2। তাহলে এইচ সমান 7 ঘন ডেসিমি। তাহলে উচ্চতা কত হবে? চোঙটির উচ্চতা হবে 7 ঘন ডেসিমি। তাহলে দেখো কি ধরেছিলাম, মনে করি চোঙের ব্যাসার্ধ আর
ডেসিমি এবং উচ্চতা হচ্ছে এইচ ডেসিমি। প্রথম ক্ষেত্রে যা বলেছে আমাদের অঙ্কে দেখো, উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এইচ ইকুয়ালস টু 2r, আর উচ্চতা 6 গুণ ব্যাসার্ধের, তাহলে এইচ ইকুয়ালস টু 6r। প্রথম ক্ষেত্রে আয়তন বের করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বের করলাম। প্রশ্ন অনুসারে দুটোর পার্থক্য সমান কত বলেছে? 539। এবার চেয়েছিল কি? চোঙের উচ্চতা। তাহলে আমরা এখান থেকে আর এর মান পেয়েছি কত? 7/2 অর্থাৎ 7/2। তাহলে চোঙের উচ্চতা এইচ সমান কত? 2r। তাহলে 2 ইন্টু আর মানে 7/2, কেটে 2 কেটে দিলাম, তাহলে 7 ডেসিমি। অর্থাৎ উচ্চতা সমান কত হলো? 7 ডেসিমি। পরের অঙ্কটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1320 বর্গ সেমি, চোঙটির ভূমির ব্যাস 14 সেমি হলে এর উচ্চতা কত? তাহলে মনে করি চোঙটির উচ্চতা সমান 8 সেমি, চোঙটির ব্যাস বলে দিচ্ছে কত? ব্যাস সমান 14 সেমি। তাহলে ব্যাসার্ধ আর সমান 14/2 সমান 7 সেমি। এবার দেখো কি বলেছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলেছে 1320 বর্গ সেমি। তাহলে এর উচ্চতা নির্ণয় করি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান 2πrh বর্গ সেমি। 2π, আর এর মান কত পেয়েছি? 7 ইন্টু h। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বললাম? 2πrh। তাহলে 44h। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? বক্রতলের ক্ষেত্রফল সমান কী পেলাম? 44h। তাহলে প্রশ্ন অনুসারে এইটা সমান কত বলা আছে? 1320। তাহলে প্রশ্ন অনুসারে 44h ইকুয়ালস টু 1320। তাহলে h সমান 1320/44। এবার আমাদের দেখো কি বলেছে, তাহলে উচ্চতা এইচ সমান তাহলে কত হবে? 30 সেমি। এটাই আমাদের অঙ্কে চেয়েছে। পরের অঙ্কটা দেখো, 2.8 ডেসিমি অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন বলছে সিলিন্ডারের প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম, তবে গ্যাস সিলিন্ডারটিতে কত কেজি গ্যাস আছে? অতএব ব্যাস আমাকে কত বলছে দেখো, ডেসিমি। তাহলে ব্যাসার্ধ আর সমান কত? 2.8/2, 1.4 ইকুয়ালস টু 14/10 ডেসিমি। এবার দেখো তাহলে সিলিন্ডারের ভেতরে আয়তন কত হবে? অতএব সিলিন্ডারের ভেতরের আয়তন সমান πr²h ঘন ডেসিমি। তাহলে পায়ের মান কত দেখো? 22/7, আর কত পেলাম? 14/10 গুণ 14/10। আর এইচ কত দেখো? এইচ সমান বলছে 7.5। আর এখানে লিখে নাও উচ্চতা, এইচ সমান 7.5 ডেসিমি। তো এটাকে কি লিখতে পারি? 22/7
14/10 ইন্টু 14/10, এটাকে দশমিক তুলে দিই 75/10। এটা কত হয়ে গেল? ঘন ডেসি। তাহলে সিলিন্ডারের ভেতরে আয়তন আমরা পেয়ে গেলাম। তাহলে সিলিন্ডারের ভেতরে এত পরিমাণ গ্যাস আছে। এবার লিখব কি? গ্যাসের ওজন 22/7 ইন্টু 14/10 ইন্টু 14/10 টু 75/10, 325 গ্রাম বলেছিল। এটাকে কিলো করতে গেলে কত হবে? 1000 দিয়ে ভাগ করলে এটাকে কী পেয়ে গেলাম? কেজি। তাহলে দেখো, এটা যদি আমরা কাটি তাহলে কত হবে? 15.015 কেজি। আর এখানে লিখে নাও 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন সমান 325 গ্রাম। 1000 দিয়ে ভাগ করে এটাকে কেজি করলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 15.015 কেজি। এটা হবে উত্তর। পরে করে দেখো, ঢাকনা ছাড়া একটি লম্ব বৃত্তাকার চুঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। যদি ওর ভূমির ব্যাসার্ধ 7 সেমি হয়, তাহলে পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে? আর 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। তাহলে মনে করি চুঙাকৃতি পাত্রের ভূমির ব্যাসার্ধ সমান সমান আর এবং উচ্চতা সমান সমান এইচ। এবার দেখো, ব্যাসার্ধ কত বলতেছে? 7 সেমি। অতএব আর সমান সমান 7 সেমি। এবার দেখো কি দেওয়া রয়েছে আমাদের? ঢাকনা ছাড়া চুঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলা আছে? 2002 বর্গ সেমি। তাহলে দেওয়া আছে চুঙাকৃতি পাত্রের ঢাকনা ছাড়া সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2002 বর্গ সেমি। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্ন অনুসারে 2πRH প্লাস πr² সমান সমান 2002। তাহলে এখান থেকে যদি আমরা পাই আর আর কমন নিই, তাহলে 2H প্লাস আর 2002। আর আর এর মান কত হচ্ছে? দেখো 7। এক 90 8 2। তাহলে কত পেলাম? দেখো 91। 2H plus 7 equals to 91. 2H equals to 91 minus 7. H equals to 84/2.
কাটলে কত হবে 44, অতএব এইচ সমান কত পেলাম 44। তাহলে তাকে বলছে পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে, তার মানে পাত্রের আয়তন। তাহলে অতএব চোঙাকৃতি পাত্রের আয়তন সমান সমান কি লিখব, পাই আর স্কোয়ার এইচ ঘনসেমি, 22/7 আর এর মান 7, এইচ কত পেয়েছি 42। তাহলে 6468 ঘন সেমি, 6468 বাই 1000, তাহলে ঘন ডেসিমি হয়ে গেল 6.468। তাহলে কি বলছে আমাদের, দেখো কত পরিমাণ জল ধরবে, 6.468 ঘন ডেসিমি জল ধরবে। কারণ কত বলেছে, 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। তাহলে দেখো এই ঘনের সেমি ছিল, তাহলে ডেসিমি করলাম, মানে কি এবার 1 লিটার সমান কত বলেছে 1 ঘন ডেসিমি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে এটা লিটার হয়ে গেল। তাহলে 6.468 লিটার জল ধরবে, কারণ কি 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি, তাহলে আমাদের উত্তর হবে 6.468 লিটার জল ধরবে।